হাই বন্ধুরা, প্রিয়াঙ্কাস ডেইলি ব্লগ থেকে প্রিয়াঙ্কা। তোমরা ভাবছো আমি হেলমেট পরে কোথায় যাচ্ছি? আরে বলছি দাঁড়াও। কয়েকদিন আগে ফেসবুকে একটা অ্যাড দেখি, যেখানে ছিল ক্লে ওয়ার্কশপের একটা অ্যাড দেওয়া হয়েছিল। সেটা দেওয়া হয়েছিল হাওড়া থেকে। তো আমি যেহেতু ক্লের কাজ করি, তোমরা সবাই জানো আমি ক্লের কাজ করতে কত ভালোবাসি। মিরার ক্লে নিয়ে আমার সারাদিন কেটে যায়। তো আমি এই ক্লাসটার ব্যাপারে ইনকোয়ারি করি এবং ওনারা আমাকে অ্যাডমিশন দেয় এই ক্লে ক্লাসটার জন্য। এবং যেহেতু হাওড়া, তো পিয়ুষ তো ওই দিক দিয়েই কাজে যায়। তো আমি ধরলাম পিয়ুষের পেছন যে চলো আমাকে ছেড়ে দেবে। তো ও আমাকে হাওড়া অবধি ছেড়ে দিয়েছিল এবং আমি ওর সাথে গেছিলাম রঙ্গলি মল অবধি, এবং ওখান থেকে আমি 54 ধরি এবং আমি যাই হাওড়া। দেখতে পাচ্ছ বন্ধু, ওই যে হাওড়া ব্রিজটা, আমি এই ব্রিজটা না খুব ভালোবাসি, কিন্তু আমি কোনোদিন এই ব্রিজটার ওপর দিয়েও যাইনি আর ব্রিজটার নিচেও যাইনি। যাই হোক, ব্রিজটার নিচ দিয়ে অনেক ভিডিও করে, বাট আমার যাওয়া হয়নি। যাই হোক, আমি যথারীতি হাওড়া বাস স্ট্যান্ডে নেমে আমি ক্রস করে আসি এবং ওখান থেকে আমি আবার একটা বাস ধরে আমাকে যেতে হবে ক্লাসটার জন্য। নতুন জায়গা, নতুন এক্সাইটমেন্ট, নতুন লোকজন, কিন্তু একটু ভয়ও করছিল বিকজ নতুন জায়গা, এদিকে আমি এর আগে কোনো দিন আসিনি। তো আমি বাসের বাড়ির দিকে তাকাতে যাচ্ছিলাম এবং তখন আমার পেয়েছিল তেষ্টা। তো আমি নিম্বুস খাচ্ছিলাম, এটা পিয়ুষ কিনে দিয়েছে, এটা আমি খেতে খুব ভালোবাসি। তো আমি এটা খেতেই গুগলে সার্চ করছিলাম যে আমার কতক্ষণ লাগবে। তো দেখলাম আধা ঘন্টা মতো লাগবে। তোমরা সবাই ভাবতে পারো যে আমি তো অলরেডি ক্লে নিয়ে কাজ করি, তাহলে আমার ক্লাসের কি দরকার? বন্ধুরা, আমি যে জিনিসগুলো বানাই বা যে আর্টগুলো ক্রিয়েট করি, সেগুলো সবগুলোই আমার ইউটিউব দেখে শেখা। আমি কোনোদিন হাতে করে শিখিনি। তো হাতে কলমে শেখাটা আমি ভীষণ প্রেফার করি। এই যে চলে এসেছি আমি ক্লাসে, এখানে এসে দেখি তো অবাক ব্যাপার, কত দিদিরা বোনরা এসছে ক্লাস করতে। তো আমি তো দেখে জাস্ট অবাক। আর যে আমাদের ম্যাডাম, সেই ম্যাডাম তো মানে অপূর্ব কাজ শেখান। দেখো আমাদেরকে বোঝাচ্ছে কি সুন্দর করে। উনি যে কানে আর গলায় যেটা পড়ে আছে সেটা ওনার হ্যান্ডমেড, এবং ইন ফিউচার আমিও এরকম বানাবো অনেক কিছু। আমি সেদিনকে এইটা বানিয়েছিলাম, প্লিজ জানিও আমার কেমন হয়েছে এটা। আর এইটা হচ্ছে ম্যাডাম গলায় পড়েছিলেন, এটা টোটালি হ্যান্ডমেড। তারপরে আমি আর্টিকেল কমপ্লিট করছি, মানে আমি পাপড়িগুলো প্রত্যেকটা আলাদা করে আমি একটু শুকিয়ে তারপর উপর বসিয়েছি। আমি কিন্তু এটা কাটার দিয়ে কেটে করা জিনিস না। তো বন্ধুরা, শেখার কোনো শেষ নেই, জীবনের শেষ দিন পর্যন্ত তুমি শিখতে পারবে। তো আমি এই বিশ্বাসী, ওই জন্য আমি যেখানে যে জিনিসটা নতুন শেখাই, আমি সন্ধান পেলে আমি সেখানে যাই এবং সেখানে জয়েন করি। এবং পিয়ুষও এগুলোর জন্য আমাকে ভীষণ এনকারেজ করে। তখন সেলফি তুলছিলাম এবং সবার সাথে আলাপ পরিচয় করছিলাম। আমি যেহেতু লাস্টে ঢুকেছিলাম, তো আমি আমার পরিচয়টা লাস্টেই দিয়েছিলাম। ক্লাস আমাদের শেষ হয়ে গেছিলো আর আমি জাস্ট একটু কালার করেছিলাম এবং বাড়িতে এসে আমি এটা কমপ্লিট করি। আর সব দিদিদের সাথে আলাপ হয়ে এত ভালো লাগলো এবং ভীষণ হ্যাপি ছিলাম আমি যে আমি নতুন কিছু শিখতে পেরেছি। তো ওখান থেকে আমি টোটো ধরেছিলাম, আমাকে যেতে হবে শিয়ালদা। হাতেতে দেখো এখনও মাটি লেগে রয়েছে, আমি ভুলেই গেছি এটা ধুয়ে বেরোতে। তো যাই হোক, টোটোওয়ালা নামিয়ে দিল আমাকে একটা মোড়ে, কি মোড়টার নাম আমার ঠিক মনে পড়ছে না। ওখান থেকে আমি একটা বাস ধরলাম এবং বাসে করে এসে পৌঁছালাম শিয়ালদায় এসেছি। আর মশলা মুড়ি খাবো না, এরকম তো হতেই পারে না। তো একটা মশলা মুড়ি বানিয়ে নিয়ে অপেক্ষা করছিলাম ব্যারাকপুর লোকালের জন্য। ট্রেনে উঠেই জানলার ধারে সিট পেয়ে গেছিলাম। এবং বন্ধুরা, সারা দিনটা আমার খুব ভালো কেটেছে। নতুন দিদির সাথে আলাপ হয়েছে। আমি যে জিনিসটা ভালোবাসি সেই জিনিসটা নিয়ে আমি ক্রিয়েশন করতে পেরেছি। ওই যে বললাম বন্ধুরা, জানো তো, মন খারাপ নিয়ে আমরা যদি বসেই থাকি, মন খারাপই থাকে। কিন্তু আমরা যদি মন খারাপটাকে সাইডে রেখে আমরা যদি নতুন জিনিস কিছু চিন্তা করি, তাহলে মাথার মধ্যে অনেক কিছু নতুন ক্রিয়েশন আসে। তো চলে এসেছিলাম আমাদের প্রিয় খড়দা স্টেশনে। তো কোনো দিন ভিড় কমে না, তো যথারীতি ভিড় ছিল। এবং ওখানে এসে আমি একটা রিক্সা পেয়েছিলাম। তবে রিক্সাটা মেশিন রিক্সা ছিল না, পায়ে টানা রিক্সা ছিল। এই রিক্সাতে চাপতে না আমার খুব ভালো লাগে। আগে তো এই রিক্সাই ছিল, এখন সব মেশিন রিক্সা হয়ে গেছে। তো রহড়াতে তো মনে হচ্ছে যে পুজোর মার্কেট জাস্ট শুরু হবে, মানে এত ভিড়। তো যাই হোক, রিক্সাওয়ালা এসে আমাকে নামিয়ে দিয়েছিল বাড়ির সামনে। বাড়িতে আমি ছিলাম না বিকেল থেকে, তো ওই জন্য আলো জ্বালানোর কেউ ছিল না। তো আমি আলো জ্বালিয়ে ঘরে ঢুকলাম। আজকের দিনটা আমার খুব ভালো গেছে। দেখা হবে নেক্সট ক্লাসে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যদি কেউ এই ক্লাস করতে চাও আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই ম্যাডামের নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব ডিসক্রিপশানে। আর এই দেখো, কালার কমপ্লিট হওয়ার পর এটা কিছুটা এরকম লাগছিল। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও। আজ এই পর্যন্তই, বাই গাইস।